মানে একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা, সন্তান দাতা, হায়াত মতের মালিক, সব কিছু কোথা থেকে হয়? আল্লাহ থেকে। এই কনসেপ্টের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি কেউ আল্লাহর সাথে শিরক করে, মানে কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছেন, বা আল্লাহ নাই, বা আল্লাহ আছেন আরও কেউ আছে, অথবা কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সেজদা করে, অন্য কারো কাছে দোয়া করে, অন্য কারো কাছে সন্তান চায়, অন্য কোথাও নজর করে, অন্য কোথাও মানত করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে, ঠিক আছে, তাকদীরকে অস্বীকার করে, দুনিয়ার জন্য দিনের জ্ঞান অর্জন করে, ঠিক আছে, তারপর আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চায়, এরকম অনেক বিষয় আছে। এই কাজগুলোতে কেউ যদি লিপ্ত হয় তাহলে সে কি করবে? শিরক করবে। তো এই হলো সংক্ষিপ্ত আকারে বললাম আপনার তাওহীদ, এর উপর থাকতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন শিরক করা যাবে না। তাওহীদে থাকলে জান্নাত, আর শিরকে থাকলে বিনা হিসাবে জাহান্নাম। কারণ নবী আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক শিরক করার গুনাহ মাফ করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করে দিবেন। কিন্তু শিরক করার পরে বিনা তওবায় যদি মারা যায়, এই গুনাহ মাফ হবে না। এই জন্য শিরক থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।